নির্বাচন থেকে কেমন প্রার্থীকে ক্ষমতায় দেখতে চাচ্ছে? আমরা যোগ্য প্রার্থী হিসেবে আমাদের লামা উপজেলায় যিনি দীর্ঘদিন ধরে সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন, উনি হচ্ছে সাচিন ট্রুজেরি। আল্লাহ রহমতে আমরা বিপুল ভোটে ওনাকে নির্বাচিত করে আমরা জনাব তারেক রহমানকে বান্দরবানের সিটটি ইনশাআল্লাহ উপহার দিতে পারবো। আমরা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, যিনি সরকার হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? চাচা, আপনার মতামত কি? সামনে নির্বাচন, কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনাদের এই এলাকায়? আমাদের যে বিএনপি 71 পর হইতে বিএনপি মনে করেন একটা দল, বৃহত্তর দল। আমার জিয়া রহমান এই দেশে আমাদের লোকজন আনি 5 একর করে জায়গা দিছে, 5 একর করে 5 জায়গা একর দিতে। করে জায়গা দিছে। এখানে জিয়ার অবদান অবশ্যই বর্তমানে তো যেটা ধানের শীষে এগিয়ে, আমরা সবাই চাই ধানের শীষে আবার ক্ষমতায় আসে। বাসায় কয়টা ভোট আছে? আমার প্রায় 13টা 13টা ভোট কোন দিকে যাওয়ার মনে হয়? 13টা জানিস। সবগুলো ধানের শীষে। ভাইয়ের মতামত কি? আমার মতামত একই, কারণ আমরা ধানের শীষ। আমাদের ফ্যামিলির মাধ্যমে যারাই আছে সবাই ধানের শীষ। দাদা, আপনার মতামত কি? আপনি চাচ্ছেন? আপনি ধানের শীষ? দাদা, আপনি কি চান? আমি ধানের শীষ। সবাই ধানের শীষ? সবাই ধানের শীষ। আমার মতামত এখানে এই পার্বত্য চট্টগ্রাম শহীদ জিয়া রহমানের গড়া এই পার্বত্য চট্টগ্রাম, এখানে আমাদেরকে 5 একর করে যদি জায়গা না দিত, আমাদের বাঙালিদেরকে যদি এখানে না আনতো, আজকে আমরা এখানে থাকতে পারতাম না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন জনতার কথা এবং যমুনা নিউজ 24। আপনারা জানেন আমরা 64 জেলায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলি। আমরা সেসব মানুষদের সাথে কথা বলার চেষ্টা করি যারা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে থাকে। প্রিয় দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক সুনাগরিক, তাদের সাথে কথা বলবো এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে, সংসদ নির্বাচনে তাদের মতামত কি জানতে চাইবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছি। আমি একজন সাংবাদিক, মানুষের সাথে কথা বলি আর কি। আচ্ছা ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, যিনি সরকার হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন এখন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ক্ষমতা দেখতে চাই যে তারেক রহমানের বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য। তারেক রহমানকে চাওয়ার কারণ? তারেক রহমান সাবেক রাষ্ট্র প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান এবং তিনবার ম্যাডাম খালেদা জিয়ার সন্তান। বাংলাদেশের তরুণ প্রজন্মের চেতনা উনি দেখবে। ভাই, আপনার মতামত কি? দেশের মোহাম্মদ কামাল হোসেন। আমরাও চাই তারেক রহমান, আমরা চাই বাংলাদেশে উনি একজন প্রেসিডেন্টের ছেলে জনাব তারেক রহমান। আমরা চাই তরুণগর বাংলাদেশ চাই আর কি। আপনার এই এলাকায় তারেক রহমানের এত জয় জয়কার কেন? ওই এলাকার অনেক, তার বাবার অনেক উন্নয়নের কাজ আছে, বিভিন্ন আছে, এই কারণে ভালো লাগে আর কি। আচ্ছা, ভাইয়ের কাছে একটু কথা বলি। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি মানুষকে প্রশ্ন করছি, আমরা একটু জনমত জরিপ করছি আর কি। 64 জেলায় ঘুরে ঘুরে আমরা জনমত জরিপ করে থাকি, আর আমাদের ভিডিওগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে। ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলা থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? আমরা বর্তমান সাচিংপুরের নেতৃত্বে বান্দরবন সংগঠিত বিএনপি থেকে উনি নমিনেশন পেয়েছেন এবং বান্দরবন রাজ ফ্যামিলির সুযোগ্য একজন সন্তান। আমরা আগামীতে বান্দরবনে সাচিংপুর জিরিকে দেখতে চাই, কেননা যেহেতু উনি হচ্ছেন যে এমন একজন লোক, সাচিংপুর জিরি, ওনার নেতৃত্বে বান্দরবন সুস্থ এবং শান্তিপূর্ণ থাকবে। আশা করি আমরা ওনাকে যদি ক্ষমতায় আনতে পারি বান্দরবন 300 নং আসনে, তাহলে এই এলাকার জনগণ এবং আশা করি শান্তিতে বসবাস করবে। তার সাথে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান বেগম খালেদা জিয়ার পুত্র, এই দেশ এবং মাটি ও মানুষের জন্য দীর্ঘ 17টি বছর লড়াই করেছেন। আমরা চাই তারেক জিয়ার নেতৃত্বে এই রাষ্ট্র পরিচালনা হোক, এই রাষ্ট্রের মানুষের ভাগ্য পরিবর্তন হোক। আমরা চাই এই দেশের মানুষ শান্তিতে থাকুক তারেক জিয়ার নেতৃত্বে, এবং সে ছাড়া এই দেশ এখন আর পরিচালনা করার মতো কোনো লোক নাই। আমরা তাকে ক্ষমতায় দেখতে চাই। আসসালামু আলাইকুম। ভাইয়ের মতামত কি? আমার মতামত, বান্দরবন 300 নং আসনে সাচিংপুর জেরির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে। ভাইয়ের মতামত কি? আমার মতামত একই, আমাদের জিয়া রহমান আমার বাচ্চারাকে এই জায়গায় আনছে, আমাদের পুরো ফ্যামিলি এই জায়গায় আনছে, এবং একটা জায়গা দিয়েছে 4 একর, একটা গরু দিয়েছে, আবার
খামার বাড়ি দিছে। এত কাজ করছে এখানে। হ্যাঁ, আমাদের লামা বান্দরবনের মাধ্যমে ওটা হচ্ছে যে জিয়ার আদর্শই। লামার মাটি বিএমপির ঘাঁটি, ওইটা হচ্ছে লামার মাটি বিএমপির ঘাঁটি, আমার মাটি বিএমপির ঘাঁটি। বিএনপির ঘাঁটি। হ্যাঁ, এটা হচ্ছে যে বললাম হ্যাঁ, এটা হচ্ছে যে লামার মাটি বিএমপির ঘাঁটি। আমরা জিয়ার আদর্শকে ভালোবাসি। আমাদের নমিশন যাকে দেবে ধানের ছাড়া নিয়ে আমরা তাকেই ওয়েলকাম করবো, এবং তাকেই আমরা টাইনে নেবো। আমরা চাই শাসনপুরি জিরে আসুক, এমন লামা শান্তিতে থাকুক, লামা শান্তিতে বসবাস করতে চাই আমরা। চমৎকার কথা বলছেন। আমরা বাইরে আমরা সবার সাথে কথা বলি। ভাই আপনার মতামত কি? আমার একই মতামত, আমরা সবাই মিলেমিশে থাকবো। শাসনপুর জিরে নেতৃত্বে আমরা সবাই ভোট দেবো ধানের ছাড়াই। জননেত্রী তারেক রহমান, ওনার আদেশে চলবো, ওনার যে ইয়াগুলি আছে ওগুলো মেনে চলবো, এই আমার কামনা। চমৎকার কথা বলছেন। আমার চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আমি একজন সাংবাদিক, মানুষের সাথে কথা বলি আর কি, ঘুরে ঘুরে 64 জেলায়। আপনার কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যিনি সরকার হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা সৎ চরিত্রবান, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত এমন একটি সরকার চাই, যে সরকার দ্বারা দেশে শান্তি হয়। আমি মনে করি জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায়, দেশে শান্তি হবে। দাড়ি ভাল্লা মার্কা ক্ষমতায় গেলে দেশ শান্তি হবে। চমৎকার কথা বলছেন। ভাই আপনার মতামত কি? আসসালামু আলাইকুম, আমার নাম ওসমান গনি মিন্টু। আমার মতামত আছে দেশের সামনে আমাদের দেশের উন্নয়ন, আমাদের বান্দরবান জেলার যে উন্নয়ন আছে তার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান আছে অনেক। আমরা ওনার অবদান হিসেবে আমাদের মনোনীত প্রার্থী শাসিমপুর জেরি, ওনাকে আমরা বান্দরবান থেকে আমরা দেখতে চাই। ওনার খুব এখানে অনেক উন্নয়নের কাজও অনেক, ওনার নাম আছে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে চাই। জি। চাচা আপনার মতামত কি? সামনে নির্বাচন, কাকে ক্ষমতায় দিতে যাচ্ছেন আপনাদের এই এলাকায়? আমাদের যে বিএনপি 71 ফরাইতে বিএনপি মনে করেন একটা দল, বৃহত্তর দল। আমার জিয়া রহমান এই দেশে আমাদের লোকজন আনি 5 একর করে জায়গা দিছে, 5 একর করে 5 জায়গা একর করে জায়গা দিছে। এখানে জিয়ার অবদান, সবকিছু জিয়ার অবদান। তো হইলে এই বৃহত্তর দল, রাজনৈতিক দল, বৃহত্তর দল, এই দলকে না আনলে বাংলাদেশ বিপর্যয়ে যাবে, বিপর্যয়ে যাবে। বিপর্যয়ে যাবে। এই দলকে ক্ষমতা টানার দরকার আছে। ক্ষমতায় আনা এই দলকে। হ্যাঁ, তারেক রহমান এরা বহুত নির্যাতিত হয়েছে, ওনার মাও নির্যাতিত হয়েছে, বাপরে মারি ফেলেছে, বাইরে মারছে। ওনারে হাল এখন মানে বিএনপির হাল হলো তারেক রহমান, তারেক রহমানের মার্কা কি? ধানের শীষ। ধানের শীষ। চমৎকার বলছেন। আমি ভাইদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছি ভাই। আমি একজন সাংবাদিক, মানুষের সাথে কথা বলি, 64 জেলায় ঘুরে ঘুরে জনমত করি। জি ভাই। ভাইয়ের সাথে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই আসনে যিনি নির্বাচিত হবেন তিনি জি। আরো বেশি গুরুত্বপূর্ণ। জি জি। কেমন প্রার্থীকে আপনাদের এই আসনে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? কেমন প্রার্থী ওটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমরা শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি চাই, বিশেষ করে পার্বত্য অঞ্চলে, এই পার্বত্য 3 জেলাতে। তো এই দলের পক্ষ থেকে যাকে মনোনীত করেছেন আমরা অবশ্যই তার পক্ষে কাজ করব। আমাদের মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যদি পার্বত্য অঞ্চলে আমাদের, বিশেষ করে আমাদেরকে যদি সুযোগ না দিতেন এখানে, তাহলে আমরা এই পার্বত্য অঞ্চল এখনো আমাদের করায়ত্ত করতে পারতাম না। এই জন্য আমরা মেজর প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের পক্ষে, তারেক রহমানের পক্ষে, আমরা ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ, এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা ধানের শীষে ভোট দিয়ে এই তারেক রহমানকে জয়যুক্ত করতে চাই, এবং আমাদের এই জিরি বাবুকে আমরা জয়যুক্ত করতে চাই। এক কথায় ধানের শীষকে জি, চাচ্ছেন। ধানের শীষকে চাচ্ছি। ভাইয়ের মতামত কি? আমার মতামত, এখানে এই পার্বত্য চট্টগ্রাম শহীদ জিয়া রহমানের গড়া, এই পার্বত্য চট্টগ্রাম, এখানে আমাদেরকে 5 একর করে যদি জায়গা না দিত, আমাদের বাঙালিদেরকে যদি এখানে না আনতো, আজকে আমরা এখানে থাকতে পারতাম না, আজকে আমাদের ছেলেমেয়েরা চাকরি করতে পারতো না। আমরা চাই এই পার্বত্য চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শকে ভালোবেসে সকলে আমরা ধানের শীষে ভোট দেবো। আমাদের একমাত্র বান্দরবনের চাচিমপুর জিরে আমাদের একজন প্রার্থী, আমরা ওনাকে ধানের শীষে ভোট দিই। আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আমরা এই সিট উপহার দেব। এটা হলো আমার বক্তব্য। আপনাদের এই এবং এলাকায় প্রায় আজকে আমার বক্তব্য হলে, আপনারা জানেন গত 2 দিন আগে আমাদের একজন কেন্দ্রীয় আপনার ঢাকা দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক সাব্বিরকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে আমরা তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবো কিছুক্ষণ পরে। হ্যাঁ, এখনই আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে, কিছুক্ষণ পরে। এই কিছুক্ষণ পরে আমাদের বিক্ষোভ মিছিলটা অনুষ্ঠিত হবে। আপনারা আশা করি এই জিনিসটা সবাইকে জানা দিবেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই, এবং এখানে আগামী 300 আসনে চাচিমপুর জিরিকে ভোট দিয়ে
আমরা দেশ নায়ক তারেক রহমানকে এই সিট উপহার দিতে চাই। আসসালামু আলাইকুম। সবাই তো বিএনপি এখানে। আমি 500 জনের সাথে কথা বলছি, বেশিরভাগই বিএনপি। জি জি 90%। আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি। ভাই ভালো আছেন? আমি সবার সাথে কথা বলি, সমস্ত শ্রেণী পেশাজীবী জাতি সবার সাথে কথা বলি। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন জি। খুবই গুরুত্বপূর্ণ। জি যিনি নির্বাচিত হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। জি জাতীয় সংসদ নির্বাচনে জি কেমন প্রার্থীকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন এবার? আমরা দানের শীষ প্রার্থী যাকে দেয় তাকে কি আমরা কি প্রার্থী হিসেবে দেখতে চাই। যাকে দেয় তাকে প্রার্থী দেখতে চাচ্ছেন। দেখতে চাই, হ্যাঁ। আপনাদের এই এলাকায় ধানের শীষে তো জয় জয়কার কেন? উনি এখানে মনে করেন পাহাড়ি এলাকা তো সবাই দেখতেছে দেখি, হ্যাঁ। পাহাড়ি এলাকা মানুষ দেখা যাচ্ছে মুসলমানদেরকে বাঙালিদেরকে আমাদেরকে নিরাপত্তা দিতেছে কি, হেরাই কি দিতেছে, তো আমরা ওই জন্য কি ওই প্রার্থীটারে কি বাছি নিছি। ভাইয়ের মতামত কি? আমার মতামত বান্দরবন 300 নং আসন জেরিবাবু ছাড়া কোনো বিকল্প নাই। কেন কেন? কারণ তারে পাহাড়ি বাঙালি সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে। এত পছন্দ করার কারণ কি? উনি প্রবীণ মানুষ, আর এই নির্যাতন, গুম, হামলা টামলা সবকিছুর ঊর্ধ্বে উনি ছিল। সব সময় উনি এই দলটাকে ধরেই রাখছে। কারণ অনেকে তো প্রার্থী হইতে চাইছে, এ হইতে চাইছে, কিন্তু কোনোটাই কাজ হবে না ইনশাল্লাহ। আপনাদের এই এলাকায় বিএনপির এখন জয় জয়কার কেন? এটা পাহাড়ি এলাকা, এখানে আপনার পাহাড়ি আমরা বাঙালিরা আসতে পারছি শুধু একমাত্র জিয়া রহমানের কারণে। কারণ উনি 5 একর জায়গা দিয়ে বাঙালি ঢুকাইছিল, বাঙালি পাহাড়িরে ভাই ভাই করে দিয়েছিল কে? জিয়া রহমান। তাহলে জিয়া রহমান ছাড়া পাহাড়ে তার কোনো উপায় নাই। এটাই। আমি শুনলাম এখানে নাকি 64 জেলার মানুষ বসবাস করে। হ্যাঁ, সবাই একসাথে আছি আমরা। সবাই একসাথে আমরা মিলেমিশে আছি। শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। চমৎকার বিষয়। সম্প্রীতি, এখানে সম্প্রীতি বজায় আছে। কোনো সমস্যা হচ্ছে না। আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা হচ্ছে না। না, এখানে কোনো মারামারি অনেক কথা বলছেন, আমি ভাইয়ের সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আমি সবার সাথে কথা বলি। ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভোটে যিনি নির্বাচিত হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনাদের এই না, আমরা বৃহত্তর বান্দরবান আমরা দেখতে চাই সৎ, ভালো, দিদিবাবু অনেক ভালো। এই জন্য আমরা ওনাকে এই আসনটা ওনাকে উপহার দেব। ওনাকে উপহার দিতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাসায় কয়টা ভোট আছে? আমার প্রায় 13টা আছে। 13টা ভোট কোন দিকে যাওয়ার মনে হয়? 13টা জানিস। সবগুলো জানেন হ্যাঁ, শেষে? ভাইয়ের মতামত কি? আমার মতামত একই। কারণ আমরা জানিস আমাদের ফ্যামিলির মাধ্যমে যারাই আছে সবাই জানিস। দাদা আপনার মতামত কি? আপনি চাচ্ছেন? আপনি জানেন? দাদা আপনি কি চান? আমি জানিস। সবাই জানেন? সবাই জানেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুষ্ঠু জনমত জরিপ। ভাইয়ের সাথে একটু কথা বলি, আমি সবার সাথে কথা বলি। ভাই ভালো আছেন? আছি। আমি 64 জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলি, আপনাদের এই বান্দরবান জেলায় আসলাম। হ্যাঁ। সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদের ভোটে যিনি নির্বাচিত হবেন এখানে তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনাদের এই বৃহত্তর বান্দরবান তিন শাসন থেকে? অবশ্যই বর্তমানে তো যেটা ধানের শীষে গিয়ে আমরা সবাই চাই ধানের শীষে আবার ক্ষমতায় আছে। সবাই যাচ্ছেন? হ্যাঁ। তাদের শীষ যাওয়ার কারণ কি? তাই বর্তমান যুগে যে সংখ্যাগরিষ্ঠতা আশা করতেছি আমরা। সংখ্যাগরিষ্ঠতা আশা করছেন। আপনাদের এই অঞ্চলে তাহলে ধানের শীষ হয়ে গেল? এখানে ধানের শীষের কোনো আপনাদের এখানে এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, তারেক রহমানও দেখতে পারে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আসসালামু আলাইকুম, আপনাকে দেখা দিল, ভালো আছেন? সামনে নির্বাচন, আপনাদের এই আসন থেকে কেমন প্রার্থীকে ক্ষমতায় দেখতে যাচ্ছে? আমরা যোগ্য প্রার্থী হিসেবে আমাদের লামা উপজেলায় যিনি দীর্ঘদিন ধরে সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন, উনি হচ্ছে সাচিং ট্রুজেরি। আল্লাহ রহমতে আমরা বিপুল ভোটে ওনাকে নির্বাচিত করে আমরা জনাব তারেক রহমানকে বান্দরবানের সিটটি ইনশাআল্লাহ উপহার দিতে পারবো। তাহলে তা হয়ে গেল। ইনশাআল্লাহ হয়ে গেছে, ধানের শীষ নির্বাচিত হয়ে গেছে। আপনাদের এটা এই এলাকায় ধানের শীষে তো জয় জয়কার কেন? কারণ এই বান্দরবান জেলায় আমরা পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করি, সবাই ভাই বোনের মতো আচার আচরণ, আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই বা আমরা কেউ পর মনে করি না কাউকে। তো সেই হিসাবে ধানের শীষের ভোটগুলো যেমন বেশি, তেমনি জিয়াউর রহমানের অবদান লামাতে বেশি। আমাদের বেশি। হ্যাঁ, লামাতে জিয়াউর রহমানের অবদান হচ্ছে, লামা যখন তৈরি হয়েছে তখন 5 একর করে জায়গা দিয়ে মানুষকে এখানে বসবাসের সৃষ্টি করে দিয়েছিলেন জিয়াউর রহমান। সেই জায়গার প্রেক্ষিতে আজকে আমরা এই লামাবাসী বসবাস এবং আমাদের পূর্ব প্রজন্ম এই পর্যন্ত এখানে বসবাস আমরা উপকৃত। তাই আমরা জিয়াউর রহমানের অবদান হিসেবে আমরা খালেদা জিয়াকে ভালোবাসি এবং এইখানে এই জন্যই বান্দরবনের সিটটা ধানের শীষের প্রার্থী বেশি, বিএনপির মানুষ। চমৎকার কথা বলছেন, আমি আপনার সাথে কথা বলি।
আপনাদের এই এলাকায় আসলে আমি 64 জেলায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলি। আপনার কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের বান্দরবান 300 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? জনাব তারেক জিয়াকে। তারেক জিয়াকে চাওয়ার কারণ? ওনার বিগত দিনে জিয়াউর রহমানের কাজে এবং বেগম খালেদা জিয়ার কাজের প্রতি যে ইয়েটা আছে, কি বল অবদানটা আছে, সেই প্রেক্ষিতে মানে আমাদের কাছে ভালো লাগে। এবং আমরা সেই হিসাবে ধানের শীষকেই মানে জয়যুক্ত করতে চাচ্ছি এবং তারেক জিয়াকে আমরা নির্বাচিত করতে চাচ্ছি আর কি। আপনাদের এই এলাকায় একটা জিনিস দেখলাম, এই সব 64 জেলার মানুষরা এখানে বসবাস করে, বিভিন্ন ধরনের ভাষাও আলাদা, মানে একটা কি সম্প্রীতির একটা, এটা নাকি তারেক এই আপনার জিয়াউর রহমান নিজেই নাকি 5 একর জমি দিয়েছে? অবশ্যই অবশ্যই সত্যি? এটা একদম 100% সত্যি। সেই হিসাবে আমরা যতই ভেদাভেদ থাক জাতি, তবে আমরা সবাই মিলেমিশে ভাই বোনের মতোই চলাফেরায় আছি। আপনাদের এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, পুরো বাংলাদেশ দেখবে, তারেক রহমানও দেখতে পারে, তার উদ্দেশ্যে কিছু বলার আছে? ইনশাল্লাহ অবশ্যই বলার আছে। আমরা তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, উনি সারা বাংলাদেশ যেভাবে দেখছেন, আমি মনে করি বান্দরবনের সিটটিও উনি সকল সিটের মতো একমত করে উনি এক চোখেই দেখবেন। তারেক রহমানের কাছে আশা থাকবে আমরা ধনী গরিব মেহনতি মানুষ সকলে যাতে একত্রিত হয়ে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের চেষ্টা উনি যাতে করতে পারে, আমাদের সকল মানুষকে যাতে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, সৎ পথে থেকে রাষ্ট্র পরিচালনা করার জন্য ওনার কাছে অনুরোধ জানাবো। আমরা আপনাদের সাথে কথা বলতে চাই। ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমি চাই আমাদের তারেক জিয়া ভাইকে স্যারকে ক্ষমতা দেখতে চাই। আপনাদের এই পাহাড়ি যারা উপজাতি ভাইয়ের আছে আর কি, হ্যাঁ, সেখানে কাদের জনপ্রিয়তা বেশি দেখছেন? আমাদের পাহাড়ি জনতা প্রিয় বেশিরভাগ জিয়াউর রহমানের জিয়াউর রহমানের জনপ্রিয়তা বেশি আদর্শের দেখছেন। জন্য। হ্যাঁ। ভাইয়ের মতামত কি? কথা বলতে চাই না। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা জনমত জরিপ, এটা কোনো রকম কাটছাট ছাড়াই আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো আসনে। ধন্যবাদ। আচ্ছা, ওনার সাথে কথা বলবো।